বঞ্চনার ইস্যু তৃণমূলের হাতিয়ার। সুকান্তর ভিডিও সোশ্যাল মিডিয়ায়, আর এই ভিডিও পোস্ট তৃণমূলের। রাজনৈতিক কারণে বাংলার প্রাপ্য আটকে রেখেছে মোদিজির পরিবার। আবাসের টাকা আটকানো হয়েছে, প্রকাশ্যে স্বীকার করলেন সুকান্ত মজুমদার। এটাই বাংলা বিরোধী মানসিকতা। সোশ্যাল মিডিয়ায় বিজেপিকে তোপ তৃণমূলের। আক্রমণ সোশ্যাল মিডিয়ায় বিজেপিকে তৃণমূলের। দেখতেই পাচ্ছেন ঠিক কি বলা হয়েছে। একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবং সেখানে সুকান্ত মজুমদার প্রকাশ্যে স্বীকার করছেন আবাসের টাকা আটকানো হয়েছে। এবার আপনাদের দেখিয়ে দেব ওই ভাইরাল ভিডিও সুকান্ত মজুমদার ঠিক কি মেনে নিয়েছেন, কি দাবি করেছেন বা কি বলেছেন। দেখেছি গরিব মানুষকে না দিয়ে তৃণমূলের চোরগুলো নিজেদের নেতাদের বাড়িতে সেই প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নিয়ে যায়। তাই বন্ধ করা আছে। এদের চুরি বন্ধ হবে, চোরগুলো সব জেলে যাবে। তারপরে লোকসভা ভোটের পর প্রধানমন্ত্রী বলবো আবার আবাস যোজনা। এবার তৃণমূল মুখপাত্র শান্তনু সেন তিনি কি বললেন সুকান্ত মজুমদারের এই যে বক্তব্য, ভিডিও যা ভাইরাল হয়েছে, প্রকাশ্যে তিনি যে দাবি করেছেন বা যা বলেছেন তাই নিয়ে শুনুন শান্তনু সেন তার বক্তব্যে কি বলছেন। কেন এর আগেও তো তিনি বলেছেন যে আমি এক ফোনে টাকা এনে দিতে পারি। 100 দিনে বাংলা ভারতবর্ষের মধ্যে প্রথম হওয়া সত্ত্বেও 59 লক্ষ লোককে কাজ করিয়ে যে 2.5 বছর 100 দিনের টাকা দেওয়া হয়নি, এটা তো জলের মতো পরিষ্কার। এবং তারপরেও যখন 100 দিনের মজুরি বাড়ানো হলো তখনও তো বাংলা বঞ্চিত। কোন রাজ্যে 10% বাড়ছে, কোন রাজ্যে 9% বাড়ছে, সেখানে বাংলায় মাত্র 5%। সুতরাং পুরোটাই যে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা, এটা তো নতুন করে প্রমাণ করার দরকার নেই, সবাই জানে। বঞ্চনা ইস্যুতে তৃণমূলের হাতিয়ার সুকান্তর ভিডিও। এর আগেও আমরা বিভিন্ন সমাবেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে শুনেছি, মুখ্যমন্ত্রী স্বয়ং বলেছেন কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে। এবং এবারে লোকসভা নির্বাচনের আগে যতবারই কর্মীদের মুখোমুখি হচ্ছেন, সমর্থকদের মুখোমুখি হচ্ছেন, মানুষকে বার্তা দিচ্ছেন, তৃণমূলের হাতিয়ার আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় বঞ্চনা। আর এক্ষেত্রে যখন একটা সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হচ্ছে, আরো বেশি করে তৃণমূল তাকেই হাতিয়ার করে সামনে এগোচ্ছে। সেখানে দেখা যাচ্ছে যে প্রকাশ্যে কিছু কথা স্বীকার করেছেন সুকান্ত মজুমদার, আর সেই ভিডিওকে হাতিয়ার করেই কিন্তু এবার প্রচারে নেমেছে তৃণমূল।